আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের কম্পিউটার বা ল্যাপটপে মাইক্রোসফট অফিস খুবই প্রয়োজনীয় একটা সফটওয়্যার, যা আমাদের প্রতিদিন বিভিন্ন কাজে ব্যবহার করতে হয়। মাইক্রোসফটের অফিস আবার ২ প্রকার। একটা হচ্ছে অফিস 2024, আরেকটা হচ্ছে অফিস 365। সেক্ষেত্রে আমি কোনটি ইউজ করব? কোনটি সুবিধা কি? ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন মাইক্রোসফটের অফিস সম্পর্কে বিস্তারিত জেনে নিই। মাইক্রোসফটের অফিস সফটওয়্যারের মধ্যে প্রথমত যে পার্থক্য সেটা হচ্ছে একবার ক্রয়। মানে আপনি যদি মাইক্রোসফটের অফিস 2024 কিনেন সেটা কিন্তু একবারেই কিনে নিতে হয় এবং সারা জীবন আপনি ইউজ করতে পারবেন। আর কোনো সমস্যা হবে না। কিন্তু সেই ক্ষেত্রে অফিস 365 যদি কিনেন সেটা কিন্তু আসলে সাবস্ক্রিপশন বেস। মানে প্রতি মাসে, মাসে আপনাকে টাকা দিতে হবে। সেটা আপনি মাসিকেও কিনতে পারেন, আবার ১ বছরের জন্য কিনতে পারেন। কিন্তু এটা কিন্তু কন্টিনিউ প্রসেস, প্রতি মাসে অথবা বছরের জন্য প্রতি বছরে আপনাকে টাকা পে করতে হবে। মাইক্রোসফটের অফিস সফটওয়্যার 2024 এবং 365 এর মধ্যে দ্বিতীয় যে পার্থক্য সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2024 যে সফটওয়্যারটি আমরা কম্পিউটারের মধ্যে পার্মানেন্ট সেটআপ করে নেব, সেটার মধ্যে আসলে নিয়মিত কোনো আপডেট আসবে না। মানে আমরা একসাথে যা কিনলাম ওই আপডেটটাই আমরা মানে বছরের পর বছর চালাতে হবে। আমরা নতুন কোনো আপডেট পাবো না। আর সেই ক্ষেত্রে মানে অফিস 365 এর মধ্যে কিন্তু প্রতিনিয়তই ওরা আপডেট করে, মানে এই সফটওয়্যারের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের নতুন, নতুন সংযোজন করা হয়। সেই জায়গাতে আমরা আসলে 365 এর মধ্যে নিয়মিত বিভিন্ন ধরনের আপডেট পাবো, যা অফিস 2024 এর মধ্যে আমরা পাচ্ছি না। মাইক্রোসফট অফিস 2024 এবং 365 এর মধ্যে তৃতীয় যে পার্থক্য সেটা হচ্ছে ক্লাউড স্টোরেজ। মানে আমরা আসলে যে কাজগুলো করব সেই কাজগুলো আসলে কোথায় জমা রাখবো। আপনি যদি অফিস 2024 ইউজ করেন সেক্ষেত্রে আপনার কাজগুলো কিন্তু কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে জমা রাখতে হবে। আর সেক্ষেত্রে অফিস 365 এর যে কাজগুলো আমরা কিন্তু সেগুলোকে ক্লাউড স্টোরেজের মধ্যে জমা রাখতে পারবো, মানে অনলাইনে আমরা জমা রাখতে পারবো। আর সেক্ষেত্রে মাইক্রোসফটের যে ওয়ান ড্রাইভ সেখানে কিন্তু আমরা এই সবগুলো ফাইল অনলাইনে জমা রাখতে পারবো। অফিস 2024 এবং 365 এর মধ্যে এর পরবর্তী যে পার্থক্য সেটা হচ্ছে টিম ওয়ার্ক এবং শেয়ারিং। অফিস 2024 এর মধ্যে কিন্তু আমরা মানে টিম ওয়ার্কের কোনো কাজ করতে পারবো না এবং আমরা কিন্তু ফাইল শেয়ারিং করতে পারবো না। আর সেক্ষেত্রে অফিস 365 এর মধ্যে কিন্তু আমরা টিম ওয়ার্ক কাজ করতে পারবো। এই যুগে কিন্তু টিম ওয়ার্কের অনেক বেশি গুরুত্ব, কারণ অনলাইনে আপনি দেশে বিদেশে অনেক ধরনের ক্লায়েন্টকে নিয়ে, অথবা আপনার যদি একটা কাজ বিদেশি কাউকে দিয়ে করাতে চান, অথবা আপনি ঢাকায় আছেন গ্রামে একজনকে দিয়ে করাতে চান, সেই কাজটা কিন্তু টিম ওয়ার্কের মাধ্যমে করা যাবে এবং ফাইল শেয়ারের কিন্তু চমৎকার সুবিধা রয়েছে অফিস 365 এর মধ্যে, যা অফিস 2024 এর মধ্যে নেই। অফিস 365 এবং অফিস 2024 এর মধ্যে কাজের কোনো পার্থক্য আছে কিনা? কাজের ক্ষেত্রে আসলে তেমন বেশি পার্থক্য নাই। আপনি আসলে ওয়ার্ডের